কেউ খাবার দেয়, কেউ দেয় না, যার মনের ইচ্ছা হ্যাঁ দেয়, এর সারে কেউ দেয় না। অনেক মানুষ মারধর করে, লাত্তি উষ্টা মারে, খালি খাওয়ান চাই দেখা। যে খাওয়ান চাই দেখা মারে, তাও এখানে পড়ে থাকো, তো এইটা তো খারাপ লাগে। বাবা মার কাছে যেতে ইচ্ছা করে না তোমার? হ্যাঁ, ইচ্ছা করে। আগে নেশা করতাম না, আগে নেশা ধরতাম না, একটা বেইমান মাইয়ার জন্য এখন নেশার ঠিকানা। ওরে বেইমান মাইয়া আমাদের নেশা ধরাইয়া, কার বুকেতে মাথা রাইকা আছিস রে ঘুমাইয়া। আজ তিলে 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 যাচ্ছে পুরে ভেতরটায় আমার, আজ দেখলি না রে পাশানে তুই হইয়া গেলি কার। ওরে বেইমান মাইয়া আদে নেশা ধরাইয়া, কার বুকেতে মাথা রাইকা আছিস রে ঘুমাইয়া। কি আমার নাম শৈবল। তোমার দেশের বাড়ি কোথায়? বানবাড়িয়া। ব্রাহ্মণবাড়িয়া কোথায়? বানবাড়িয়া সোনামপুর বাজার, বাঞ্ছারামপুর থানা। তুমি রাস্তায় কেন? এমনি অভাবে পইরা। অভাব বলতে তোমার পরিবারে কে কে আছে? পরিবারে আব্বু আছে, আম্মু আছে, বোন আছে। কেউ খাবার দেয়, কেউ দেয় না, যার মনের ইচ্ছা হ্যাঁ দেয়, এর সারে কেউ দেয় না। অনেক মানুষ মারধর করে, লাত্তি উষ্টা মারে, খালি খাওয়ান চাই দেখা। যে খাওয়ান চাই দেখা মারে, তাও এখানে পড়ে থাকো, তো এইটা তো খারাপ লাগে। বাবা মার কাছে যেতে ইচ্ছা করে না তোমার? হ্যাঁ, ইচ্ছা করে। তাহলে বাবা মার কাছে গিয়ে থাকতে পারো, পড়াশোনা করতে পারো। হ্যাঁ, পড়াশোনা করবো। বাড়ি যে টাকা পয়সা হলে বাইরে যাইয়া মাল্লা পড়াশোনা করব। এদের দেখলে হৃদয় রক্তক্ষরণ হয়। এরা পথ শিশু। আমাদের এই ভদ্র সমাজ তাদেরকে বলে থাকেন রাস্তার টুকাই। কিন্তু টুকাই হলেও এরা কিন্তু কোনো না কোনো মায়েরই সন্তান। কেউ রাস্তায় আছে অভাবের তাড়নায়, কারো বাপ নেই, কারো মা নেই, কেউ বা জারজ সন্তান। কিন্তু কথা হচ্ছে, এরা যার সন্তান হলেও এরা মানুষ। এরা যখন রাস্তায় পড়ে থাকে তখন আমরা তাদেরকে টুকাই বলে সম্বোধন করে থাকি। কিন্তু একবার চেষ্টা করি না যে এরা টুকাই হলে এই দেশের অবস্থা কি হবে, এই শহরের অবস্থা কি হবে? আমরা কি পারি না, আমাদের সমাজ কি পারে না এদেরকে একটা সমাজতন্ত্র শিক্ষা কায়েম করাতে? আমাদের এটা উচিত কিনা যে তাদের একটা স্কুল প্রতিষ্ঠান করে দিতে, তাদের বাসস্থান করে দিতে? কিন্তু না, আমাদের সমাজটার চোখটা যেন একটু বাঁকা। তারা টুকাই হলে তাদেরকে আরো বড় ধরনের টুকাই কিভাবে বানানো যায় সেই পদক্ষেপ নিয়ে হেঁটে চলে আমাদের এই বাঁকা সমাজগুলো। কিন্তু আমার কি মনে হয় জানেন, এই বাঁকা সমাজের চরিত্রগুলোকে একটু চেঞ্জ করা দরকার। সভ্য সমাজে যেখানে বেশ্যার দাম নেই, কিন্তু সেই বেশ্যাকে ব্যবহার করেই মনের তৃপ্তি খোরাকি মিটান কিছু লোক। আর এই খোরাকি মেটাতেই জন্ম হয় এ ধরনের টুকাইদের।